কবির কথাই তো সত্য, ঠিক না? যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। আগেই বইলা দিছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশও আমার, জমিনও আমার। কোথায় যাবে? সমুদ্রে? ওটাও আমার। এই জন্যই চ্যালেঞ্জ দিছেন, আইনাল মাফার, কোথায় ভাগবে? ফানফিরু, ভাগ, দেখি কোথায় ভাগিস। ইল্লা বিসুলতান, আমার পরিধির বাহিরে। আবার একাও ভাগতে দিব না। আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকবো, তোকে একাও যেতে দিব না। তাইলে আপনি ভাগবেন কি করে? মরা যখন যেতে হবে। এই জন্যই আমি প্রথম বলছিলাম, যাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন, ওর চিন্তা করা দরকার যে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। নুন কতটুকু খাইতেছি, গুণ কতটুকু গাইতেছি। এটাও সত্য, কে কখন যাবে জানি না। এখানে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এটার সমাধান 1000 বৎসর না, হাজারো কোটি বৎসর আগে ফেরেশতা আল্লাহর কাছ থেকে নিয়ে আনিছেন। ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছেন, আল্লাহ এত কেন বানাইলেন, দুনিয়াতে জায়গা নিবে না? তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, জাআলতু লাহুমুল মাউতা, আসবে যাবে, জাগার কোনো অভাব হবে না। আসার সিরিয়াল রাখছি, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য আল্লাহ যুবকদেরকেও সতর্ক করছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়, বিমুখ না করে, উদাসীন না করে, পাগল না বানায়, মাতাল না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবক কি তো আমরা যৌবনে কবরে শোয়ায় দিছি। হতে পারে তোমার সিরিয়ালটা এখন অন দা ওয়ে আছে, হতে পারে তোমার সিরিয়ালটা এখন, বা আমাদের লিস্টিতে তোমার সিরিয়ালটা আছে যে যৌবন অবস্থায় কয়জনকে উঠাবো, ওর অন্তর্ভুক্ত তোমার নামটাও হইতে পারে। বিদায় সাবধান হয়ে যাও, একটু চিন্তা করো। কেননা দুনিয়ার পরিচয় তো কবরে চলবে না। যদি চলতো তাইলে কোনোদিন কিতাবে এই লেখা আসতো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখতেছিলেন, তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কবরকে বুঝাইতে চাইতেছিলেন। তো কবরের আওয়াজ আসছে, আবু দারদা, আমরা দুনিয়ার কোনো পরিচয় চিনি না, আর যদি পরিচয় নিয়ে আইসা থাকে তো তোমার পরিচয় দিতে হবে না। কবরে রাখতে দেরি, উহাব্বিলু বাতনি খাদরা। আমি কিতাবের নাম দিতেছি, উলামা দেখলে ইচ্ছা করলে দেখা নিতে পারেন। লুবাবুল হাদিস আলা কওলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির লেখা, এই কিতাবে আছে। কবর বলবে পরিচিতি নিয়ে আসলে রাখতে দেরি, উহাব্বিলু বাতনি খাদরা, আমি আমার পেটটাকে সবুজ শ্যামল এমনি বানায় দিব, তোমাকে পরিচয় দিতে হবে না। ওয়াউহাব্বিল জিসমাহু নূরা, তার শরীর এমনি নুরানি হয়ে যাবে, টিউব লাইট হবে, টিউব লাইট, এর শরীরের আলোই আলোকিত হয়ে যাবে কবর। রেডিয়ামের মতো আর কি। ওয়ায়াসআদ রূহুকা ইলা রূহুহু ইলাল্লাহ, তার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে।
তোমাকে পরিচয় দিতে হবে না। এই জন্য আজকে ভাবেন একটু, আমি শেষ জায়গায় চলে আসছি কথা, একটু ভাবেন, কেননা আমি বেশি কথায় বিশ্বাসী না, অল্প কথায়ও জীবন চেঞ্জ হতে পারে। আমি প্রমাণ দিতেছি। বনি ইসরাইলের বদমাস ছিল, বদমাস, কিফিল নাম ছিল, কিফিল। ব্যভিচারে অভ্যস্ত ছিল, আর অল্প টাকায় না, ডেলি 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমানের খরচ করত। একদিন এক মেয়েকে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলতেছে আমি রেডি হয়ে আসতেছি। আয়শা দেখতেছে মেয়ে জারো কাতার অজরে কাঁদতেছে, ও বিরাম কাঁদতেছে। তো বলতেছে তুই কাঁদিস কেন? জোর করে তো আনি নাই, টাকা দিয়েই তো নিয়ে আসলাম। তুমি তো আমাকে আমার হাতে ধরা দিলে, তুমি তো আমার হাতে ধরা দিলে, তুমি তো আমার হাতে ধরা দিলে। এদিকে 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 ধ্যান দিয়ে শুনেন, ওনার কাম উনি আইসা পড়বে, ওনারা ইশারা দিছি স্টেজে চলে আসবে, কিন্তু আপনারা ধ্যান দিয়ে শুনেন। কেননা ওয়াজ শুনতে আপনি একলা আসেন নাই, বড় হুজুরও লোকে আসছে। বড় হুজুর চিনেন? কি প্রত্যেকের সাথে একটা একটা আছে। কুরআন বলে ওয়ালাহু কারিন, উনিও আসছে। এই জন্য ধ্যান শেষ হইলেই কিন্তু উনি জিতা যাবে, আপনি হেরা যাবেন। তো বলছে তোকে তো পয়সা দিয়ে নিয়ে আসছি, কাঁদিস কেন? তো বলছে খুন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার অভ্যাসও না, বিপদের কারণে আমি তোর হাতে হাত দিতে বাধ্য হয়েছি, যেই কোনো বিপদের কারণে। কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। তো কিফিল বলতেছে একদিনে তোর এই অবস্থা? আমার তো অভ্যাস, আমার কি অবস্থা হবে? বলে একটা চিৎকার দিছে, ওই চিৎকারই তওবা হয়ে গেছে। বলছে বোন তোর গায়ে হাত দিব না, টাকা দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ অবশ্যই করব, তুই চোখের পানিওয়ালা হাত দিয়ে আল্লাহকে একটু বলা দে না আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। সকালে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। কিতাবে লেখা আছে সমাজের প্রত্যেক ব্যক্তি ওকে কুকুর মনে করত। ও নিজেও বলতো আমি মানুষ না, আমি কুকুর। কিতাবে লেখা আছে ওর মৃত্যু সম্বন্ধে কিতাবে জাতির ভিতরে আলোচনা ছিল যে এটা মরা গেলে দাফন কাফন তো দূরের কথা, আমরা লাঠি দিয়া কোনো গর্তে ফালানোর জন্য প্রস্তুত না। আল্লাহ তাকে দিছিল আধিপত্য, পয়সা, তার এটা অভ্যাস ছিল। কিন্তু এক নারীর এক কথায় তার জীবন চেঞ্জ কেন? দুনিয়ার থেকে জান্নাতি হয়ে চলে গেছে। এই জন্য আমি বেশি কথায় অভ্যস্ত না, কথার শেষ জায়গায় চলে আসছি। একটু ভাবেন যে আল্লাহ নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। নুন কতটুকু খাইতেছি আর গুণ কতটুকু গাইতেছি। আজকে যে আমরা সব অশান্তিতে, কারণ কি? সারা দুনিয়ার মুসলমান অশান্তিতে, কারণ কি? মুসলমান যতটুক নুন খাইছে অতটুক গুণ গায় নাই। কি গাইছেন?
একজন হাত উঠে বলেন যে আমি গাইছি। একজনও তো হা বলতে পারবো না। যে আল্লাহর নুন যতটুকু খাইলাম। যুবকের এক যৌবনের দাম কত? কত যুবক তোমার যৌবনের দাম? এটা কলিকতা হারবালে পাওয়া যায় না, মডার্ন এটা তো না, আমেরিকান হারবালে তাও না। তোমার যৌবনের দাম কত বলো দেখি, আমি বলি তুমি বুঝতে পারো কিনা। সারা জগতের সম্পদ, ধন সম্পদ যদি একদিকে রাখা হয় আর তোমার যৌবন যদি আরেক দিকে রাখা হয়, কোনটা দামি? তুমি কি কোনোদিন ভাবছো? এটাও তো নুন, ঠিক না? আমি নুন এই জন্য বললাম কেননা নেয়ামত লিখতেও ন লাগে আর নুন লিখতেও ন লাগে। নেয়ামত বললাম না, নুন বললাম। নুন বাঙালি ভাষায় বুঝে আসে ভালো। বলো তোমার যৌবন কত বড় নুন? তুমি কি ভাবছো কোনোদিন যে আল্লাহ আমাকে কত বড় সম্পদ দিছে? নারীত্ব কত দামি। কেউ যদি বিয়ের আগে জানলো যে এই নারীর বাচ্চা কোনোদিন হবে না, আজ পর্যন্ত এরকম উদার ব্যক্তি কে আছে দ্বিতীয় বিয়ে করতে পারে কিন্তু ফার্স্ট বিয়ে না? কিন্তু হ্যাঁ, না যাই না করে ফেললো, তারপরে হয়তো জীবনটা এর সাথে কাটায় দিতে পারে, ঠিক না? এটা মানি। কিন্তু একজনের ভিতরে নারীত্বই নাই, কে নিবে? নারীত্বের দাম কত? পুরুষত্বের দাম কত? এই যে আজকে যে সূর্যটা ডুবা দেখতে পারলাম, এতটুক জীবনের দাম কত? সূর্য ডুবা দেখছি না? সূর্য তো চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউত ফি হায়াতিকা আবাদা। ও বৌদ্ধের বাজারের মানুষ, কাল সকালে তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস। দুনিয়াতে কত এলাকাই তো আছে, আমি তো চোখে দেখা বলতেছি আপনাদেরকে। কত ধ্বংসস্তূপ দুনিয়াতে আছে, যারা বলছে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া। রাত্রে ফুর্তি করতে করতে ঘুমায় গেছি, সকালে উঠা দেখছি দুযোগের ভিতরে। চলবেন? আমি চোখে দেখায় দিব আপনাকে, চোখে দেখায় দিব আপনাকে। কওমে লূত তো ফুর্তি করতে করতে রাত্রে ঘুমাইছে, সকালে উঠা দেখছে কোথায়? জান্নাত জর্ডানে যেয়ে দেখা আসেন না, একটু দেখা আসেন। অহংকার করে বলতেছি না, কোরআনে যত ধ্বংস স্তূপের কথা বলা আছে এই দুনিয়ার, আমার সবগুলা দেখা শেষ। গুনতে হবে কোনটা বাদ আছে কিনা। সূর্য তো বলে বৌদ্ধের বাজারের মানুষ, তুই আজকে আমাকে ডুবতে দেখলি, লান আউত ফি হায়াতিকা আবাদা। হতে পারে কালকে তুই আমাকে দেখতেও পা, উঠতে দেখার তোর সুযোগ হবে না। রাত্রে ঘুমাবি, সকালে উঠা দেখি বৌদ্ধর বাজার নাই, মেঘনার পেটে। মেঘনা তো বেশি দূরে না। হ্যাঁ, আল্লাহ তো বলে লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা। পানি কোত্থেকে আসবে এটা আপনার ভাবতে হবে না। আল্লাহ বলে আমি হুকুম দিতে দেরি, তোমাকে তলদেশে নিতে দেরি করবে না। আল্লাহ তো বলে লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা। বিদা আমি আজকে বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, ভাবাইতে চাইতেছি যে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। কতটুকু নুন খাইতেছি, কতটুকু গুণ গাইতেছি। শুধু অশান্তি 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 যে চিৎকার দেই,
কেন দেই? চলেন আরেকটাই চলে আসি, নুন বাদ দিলাম। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি ডেলি তোদেরকে আমি 5 বার মালা নিয়ে ডাকি। কয়বার? কে ডাকে? কে ডাকে? আল্লাহ তো চেয়ারম্যানের চেয়েও ছোট, ঠিক না? কার চেয়ে ছোট? প্রধানমন্ত্রীর থেকে ছোট, তো প্রেসিডেন্টের থেকে। আরে আল্লাহ তো ছোট, কারো না কারোর থেকে ছোট হইব, ঠিক না? আল্লাহ কত বড়। আমি সৌরজগৎ পড়াইতে আসি না, আর আপনারা বুঝবেনও না, পড়াইলে বুঝবেন না। এটার জন্য আমার ইউনিভার্সিটিতে যেতে হইব পড়াইলে। তাহাদিসে নেয়ামত বলতেছি কত বড়। আপনি যে আল্লাহু আকবার বলেন, চিনেন আল্লাহু আকবার কত বড়? কত বড় আল্লাহ। কার পায়ে আপনাকে ডেলি ডাইকা সেজদা করতে দিতেছে? দুনিয়ালাদের কাছে গেলে তো ঘুরতে ঘুরতে জুতা শেষ হয়ে যায়। আল্লাহ তো ডেলি ডাইকা কুদরতি পায়ে আনতেছে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাই রহমান। সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে। ইদা সাজাদাল আবদ ইরতাফা বাইনাহু ওয়া বাইনার রহমান। ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান। যখন সেজদা যায় তো তার আর আল্লাহর মাঝের পর্দাগুলাকে সরা যায়। মুসাল্লি ইউনাজি রব্বা। নামাজি আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে। বুখারীতে আছে মুসাল্লি ইউনাজি রব্বা। আর যখন কথা বলে তো পাশের থেকে ফেরেশতায় বলে লাউ ইয়ালামু হাদা লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি। এই নামাজি যদি জানতো কার সাথে কথা বলে, মান্তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত লাঠি দিয়া বাইরে ওরে কেউ উঠাইতে পারতো না। প্রমাণ দিমু, চেয়ারম্যান সাহেব স্বীকার করব, রমজান মাসে আমাদের প্রধানমন্ত্রী ইফতার পার্টির ইফতার পার্টি করেন বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়ে, সাধারণদেরকে নিয়েও করেন, ঠিক না? আর যাদেরকে ইফতার পার্টিতে ইনভাইট করে অনেক দিন আগে কার্ড পাঠায়, ঠিক না? আর যখন ওইখানে ঢোকে তখন একবারে খায়ালে আর তাড়াতাড়ি বাইরেতে চায় না কেউ। যতক্ষণ থাকতে পারি অতক্ষণই তো সেলফি চলতে থাকবে, ঠিক না? না খায়ালে দৌড় দেয়। তো যদি সামান্য দুনিয়ার প্রধানমন্ত্রীর কাছে যায়, যদি খালি গুরগুর গুরগুর করতে থাকে আর সেলফির লেগা, আল্লাহর কাছে কুদরতি পায়ে মাথা রেখা দিছে, তে ফেরেশতাদের কথা তো সত্যই, কিন্তু আমাদের ভিতরে তো অনুভূতি নাই। আরেকটা বললে তো ওলামা মানবে কিনা জানি না, কেননা আমরা তো হইছি মশারির তলে। বর্তমান উলামা যারা, এরা সব হইছে হাসপাতালে। তো এরা তো ওই মেশিন দেখছে, ঠিক না? টেকনোলজি দেখছে, ঠিক না? রাগ হয়ে যান না, কিন্তু ভালো মতো শুনেন। কিন্তু আমি আমার ছেলেদেরকেও বলি যে তোমরা আমার চেয়ে বেশি বোঝো, কেননা আমি হইছি মশারির নিচে। আমার যুগে তো আর হাসপাতাল ছিল না, ঠিক না? তো যে মশারির নিচে হয়েছে আর যে হাসপাতালে হয়েছে, বেশি কার বুঝার কথা? যে হাসপাতালে হয়েছে তারই তো বুঝার বেশি কথা, ঠিক না? এরা হয়েছে টেকনোলজির যুগে, বেশি বুঝে। এই জন্য আগেই বইলা লইতেছি, উলামা পক্ষে নাও হইতে পারে, এই জন্য বলতে চাই না, কেননা আমরা হয়েছি তো মশারির তলে।
আর এখনকার যারা এরা সব হয়েছে হাসপাতালে, এরা আমাদের চেয়ে বড় বড় মুহাক্কিক। আমি তো ভাবি ওনাদেরকে মুজাদ্দিদ বললেও কম হবে, ওনারা বড় বড় মুজাদ্দিদ। এই জন্য মাঝে মাঝে বলতে চাই না, নাইলে জাতির দিলে লাগতো। যা কাজকে বইলেই ফেলি, যা আমলে তা হোক, ঠিক না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমার সাথে কথা বলেন, আর কারোর সাথে কথা বলবেন? তো আল্লাহ বলে, মুসা তুমি কোথায়, আমি কোথায়? তুমি মুসা আলাইহিস সালাম বলে, আমি পদদেশে, আপনি হইলে চূড়ায় হবেন। তা আল্লাহ বলে, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে 70,000 পর্দা। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। কিন্তু মুসা শোনো, সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে যারা আমার সাথে কথা বলবে। জিজ্ঞাসা করছে কখন বলবে? ইদহুম ইয়াসজুদ, যখন এরা সেজদায় যাবে। তো বলতেছে আগেরটা শোনো, এরা যখন কথা বলবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকবে না। তোমার লোকে কথা তো পর্দা দিয়ে হয়, এদের সাথে কথা পর্দা ছাড়া হবে। আর এটা যুক্তিতেও আসে। আচ্ছা বলেন তো, আমাদের নবীজি মেরাজে যায়া পর্দার মধ্যে কথা বলছে না পর্দা ছাড়া? কি বলে? পর্দা পর্দা। তো যখন আমাদের নবীজির সাথে আল্লাহ পর্দা ছাড়া কথা বলছে, তো উম্মতের সাথে পর্দা দিয়া কথা বলে তো বলে কি কইরা? কেননা উম্মতের ইজ্জত তো নবীর কারণে, ঠিক না? আমরা তাহলে যুক্তি তো আসে যে এটা সত্য। তো আমি যেই জায়গার থেকে বাহির হয়ে গেছি, দুটা বাদেই দিলাম। আল্লাহ বলে ডেলি 5 বার ডাকি, তোমরা কয়জন আসো? কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ। সাথে যোগ করে নেন, 99 পদের মালিক আল্লাহ ডাকে। কোন আল্লাহ? 99 পদের, 99 পদের বলেন পুরাটা। 99 পদের মালিক আল্লাহ। আল্লাহ ভালো মতে বলেন, আল্লাহ যতবার বলবেন 40 নেকি লেখা হবে। এই উম্মত 1 নেকি দিয়া জান্নাতে যাবে, 1 নেকি দিয়া। কিয়ামতের মাঠে একজনের 1 নেকি দরকার হবে। তা আল্লাহ বলবে নিয়ে আয়, দেখ কেউ দেয় কিনা। তো ঘুরতে 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 নৈরাশ হয়ে যখন ফিরবে, নৈরাশ হয়ে যখন ফিরবে, ঘুরতে ঘুরতে শেষ চলে আসছি, বৃষ্টি আমিও দেখতেছি, আবার চলেও যেতে পারে, চিন্তা করেন না। আসছে আবার চলেও যেতে পারে, দেখার লেগে হয়তো আসছে কে থাকে কে যায়। আমিও শেষ জায়গায় আছি, কি জানি বলতেছিলাম ভুলে গেছি। 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। আল্লাহ বলে নিয়ে আস। তো ঘুরতে ঘুরতে কারো কাছে পাবে না। ফিরত যখন আসবে তো অপরিচিত একজন ডাকবে, তোর চেহারার এই দুরবস্থা কেন? আপন জনের কাছে বললাম কাম হয় নাই, তুমি তো চিনি না, কি কাম হবে? বইলা দেখ না। তো বলে 1 নেকি লাগবে, 1 নেকি। তো জ্যাবেরতে বাড়ি করে বলবে, ল 1 নেকি, জান থেকে 1 নেকির লিগে চেহারার এই দুরবস্থা। ও তো খুশিতে খুশিতে ছুটতে ছুটতে আসবে। আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি কেন? 1 নেকি নিয়ে আসছি। কারে এই মাঠে তোরে নেকি দিল কে? আপনি কি এই মাঠে একা, আর কেউ নাই? এখন তো পায়া ফেলছে না পাশ, এখন তো বাপ আসবেই, ঠিক না? যেরকম যুবক যৌবন পায়া বাপ চলে আসছে, ঠিক না?
হাঁটলে একরকম, মোটর সাইকেলে আর একরকম, ঠিক না? আর যদি পিছে কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই। চার্জ যে কেমন হয়েছে এটা ওই বলতে পারবো যে ফুলের উপরে আবার ফুল হয়ে গেছে। তো ও বাবে চলে আসছে, আল্লাহ বলে যে নেকি দিছে ওরে ডাইকা নিয়ে আয়। তাইসা বলবো চল আল্লাহ ডাকে, কয় দূরে আসিলাম, ভালো আসিলাম, নেকি দিয়ে তো বিপদে পড়লাম। আল্লাহ জিজ্ঞেস করবে নেকি দিলি কেন? বলবো আমার কাছে তো আছেই একটা, আমার কি কামে লাগবো? ভাবলাম কিয়ামতের মাঠে এটা নষ্ট করে কি লাভ, ওর কাজে লাগতেছে, দিয়া দিলাম। একটু ভাব নিয়া বলবে আর কি। আল্লাহ বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না? খুশ বিয়া দিয়া খিকা, দুইজনে দুইজনের হাত দল, চল জান্নাতে। আমার চেয়ে বড় দাতা হইতে দিব না। আল্লাহ বললে 40 নেকি পাবেন। বিদায় আজকে ভাবেন, শেষ জায়গায় চলে আসছি। আজকে ভাবেন যে নুন খাইলাম কতটুক, গুণ গাইলাম কতটুক, খাইতেছি কতটুক, গাইতেছি কতটুক, ডেলি ডাকতেছে আসতেছি কতটুক। এই কারণেই আমরা আজকে দুর্গা, এই কারণেই আমরা আজকে নির্যাতনের শিকার। নাইলে মুসলমান নির্যাতিত হবে। কি বুঝাইতে পারলাম? এই জন্য চলেন আজকে তওবা করি, মনের থেকে করবেন। কে কে করবেন দেখি? বৃষ্টির সময় বলে দোয়া কবুল হয়, তাইলে আল্লাহকে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আর আজকের থেকে কমসে কম অঙ্গীকার করেন যে আজকের থেকে নামাজ কোনো দিন ছাড়বো না, না না। ওয়াদা পাক্কা? যুবকরা কি বলে? নামাও নামাও। আর 2টা ওয়াদা যুবকদের থেকে নিব, খোদার ওয়াস্তে পায়ে হাত রাখি। আল্লাহকে আর নারাজ করো না। আজকের থেকে আর নেটে দেখা স্ক্রিনশট দিয়া চুল আর কাটবো না, পাক্কা? আরেকটা হলো যে 14 তারিখ আজকের থেকে তওবা করলাম, 14 তারিখ আর উদযাপন করব না। দেখো মনের থেকে কিন্তু ওয়াদা করো, নাইলে তোমার নামটাও লিস্টিতে চলে যেতে পারে, আল্লাহ যদি রাগ হয়ে যায়। 14 তারিখ বুঝো তো? হ্যাঁ, ভালোবাসা ডে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। একটু ওঠে, একটু একটু পাগড়ি নিবে, ছেলেদের পাগড়ি দেখা যান, পাগড়ি দেখা যান।